যেহেতু শ্রেণী ব্যবধান 5, অতএব আমরা 5 যোগ করে করে পরবর্তী শ্রেণী পাবো 38, 38-এর সাথে 5 যোগ করলে 43, 43-এর সাথে 5 যোগ করলে 48, 48-এর সাথে 5 যোগ করলে 53, 53-এর সাথে 5 যোগ করলে 58 এবং 58-এর সাথে 5 যোগ করলে 63। সুতরাং সব কয়টা মধ্যবিন্দু আমরা পেয়ে গেলাম। গঠন সংখ্যা, একটা শ্রেণীর ভিতরে যত সংখ্যক উপাত্ত থাকে সেটাই হলো গঠন সংখ্যা। তো গঠন সংখ্যা এখানে আছে 3, 5, 7, 10, 6, 4, 3। হাইলাইটস পেনটা একটু দরকার ছিল। যে এখানে আমরা যে শ্রেণীটা দেখব, যে সর্বোচ্চ শ্রেণী, যে এই শ্রেণীটা হইল পরিসংখ্যানের মূল জিনিস। যদি এইটা আমি বুঝতে পারি তাহলে আমার পরিসংখ্যান আরও সহজ হয়ে যায়। এখানে সর্বোচ্চ গঠন সংখ্যা 10, তাহলে বিচ্যুতিটা সহজে মনে রাখার জন্য সর্বোচ্চ সংখ্যা সোজাসুজি 0 হবে, তার উপরে -1, -2, -3, আর এর নিচে যেগুলো আছে সেটা +1, +2, +3 ইত্যাদি। এরপর এই দুইটা আমরা গুণ দিব, -3 3 9, 10, 7, 0, +6, প্লাস না দিলে হয় 8, +9। এখন আমরা এই প্রতীকগুলো দেখব, যে প্রতীকগুলো কোন প্রতীকগুলো কি। যেমন এইচ হলো শ্রেণী ব্যবধান, তাহলে 31 থেকে 35, 31, 32, 33, 34, 35, তাহলে শ্রেণী ব্যবধান হলো 5। আর F1 হলো সর্বোচ্চ গঠন সংখ্যা মাইনাস তার আগের গঠন সংখ্যা, অর্থাৎ 10 - 7 মানে 3। আর F2 কোনটা? F2টা হবে সর্বোচ্চ গঠন সংখ্যা মাইনাস তার পরের গঠন সংখ্যা 4। FM কোনটা? FM হলো সর্বোচ্চ শ্রেণীর গঠন সংখ্যা, অর্থাৎ 10। আর FC কোনটা? FC হলো যোজিত গঠন সংখ্যা, সর্বোচ্চ শ্রেণীর আগে যত কয়টা শ্রেণী আছে তার যোগফল। তাহলে 3 + 5 + 7, 7 5 12, 12 আর 3 15, সুতরাং FC 15। আর N টোটাল এখানে N আছে, সর্বমোট গঠন সংখ্যা 3 আর 5 8, 8 আর 7 15, 15 আর 10 25, 25 আর 6 31, 31 আর 4 35, 35 আর 3 38, সুতরাং টোটাল N = 38, অর্থাৎ টোটাল উপাত্তের সংখ্যা এখানে 38। এই বিষয়টা অনেকেই ভুল করে, এ এর মানটা আর এল এর মানটার ক্ষেত্রে যায়। সাধারণ ছাত্রছাত্রী যারা, তাদের প্রায়ই এই এ এবং এল এর মানটা ভুল হয়ে যায়। মনে রাখতে হবে এ হলো সর্বোচ্চ শ্রেণীর মধ্যবিন্দু, এটা কোনো শ্রেণীর নিম্ন সীমাও না, ঊর্ধ্ব সীমাও না, শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে সর্বোচ্চ শ্রেণীর মধ্যবিন্দু 48। আর এল হলো সর্বোচ্চ শ্রেণীর নিম্ন সীমা 46। আর মধ্যমান হলো যে কোনো শ্রেণীর, যেমন 51 + 55, তাহলে 106, 106কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 53 হবে। তাহলে মধ্যমানটা হলো নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা ভাগ 2। নিম্ন সীমা কোনটা? শ্রেণীটা শুরু হয়েছে যে সংখ্যাটা দিয়ে, সেটা নিম্ন সীমা। আর ঊর্ধ্ব সীমাটা হলো শ্রেণীর শেষ যে সংখ্যাটা, সেটা ঊর্ধ্ব সীমা। আর গঠন সংখ্যা হলো একটি শ্রেণীতে যতটি উপাত্ত আছে সেটাই হলো গঠন সংখ্যা। আর পরিসর হলো সর্বোচ্চ বিন্দু, যেমন এখানে সর্বোচ্চ বিন্দু 65 মাইনাস সর্বনিম্ন বিন্দু যোগ 1, এটা হলো পরিসর। আমি আবার বলছি, পরিসর হলো সর্বোচ্চ বিন্দু মাইনাস সর্বনিম্ন বিন্দু যোগ 1। আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি, যে এখন আমরা প্রচুরক, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক 3টি, এই 3টির ভিতরে